আসসালামু আলাইকুম। রুবেল হোসেন, সৌদি আরব রিয়াদ থেকে। দীর্ঘ 3 বছর যাবৎ আমি একটা কোম্পানিতে জব করতেছি। তো আমরা কিন্তু শুধু এই রেজিস্টারটাই চালাই না কোম্পানিতে, আমাদের পাশাপাশি বিভিন্ন মেশিন আছে, মেশিনগুলোর দ্বারা কাজ করতে হয়। যেমন ওই যে মেশিনগুলো দেখেন, ওই মেশিনটা দিয়ে আমাদের অনেক কাজের সাহায্য দিতে হয় মেশিনটা দিয়ে। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই মেশিনটা কিভাবে চালাইতে হয়। মেশিনটার নাম হচ্ছে SSI। হ্যাঁ, মেশিনটার নাম হচ্ছে SSI। এই মেশিনটা দিয়ে আমাদের কাজ করতে হয় আর কি। যেরকম আপনার এই যে এই র্যাকগুলার ভিতরে কিন্তু আপনার রেস্টটাক এবং ফুড ক্লিপ যাবে না। এই র্যাকগুলার ভিতরে রেস্টটাক এবং ফুড ক্লিপ কিন্তু কোনোভাবেই যাবে না এটার ভিতরে। তো আমরা কি করবো এখন, এই মেশিনের সাহায্য নিয়ে এই তাবলিয়াগুলো আমরা বাইরে নিয়ে আসবো। হ্যাঁ, তো সবাই দেখেন ভিডিওটা, মেশিনটা দিয়ে তাবলিয়াগুলো কিভাবে বাইরে। তো ফার্স্টে শুরু করে মেশিনটা এইভাবে র্যাকের মধ্যে লাগিয়ে নেবেন। সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে এখন এই মেশিনগুলো ইউজ করা হয়। ওই মেশিনগুলা কিভাবে আপনারা লাগাইবেন এবং কিভাবে সেট করবেন ওটা আজকে সম্পূর্ণটাই আপনাকে দেখাবো। তো দেখেন এখানে লাগানোর পরে কিন্তু ইলেকট্রিকের একটা বাতি আছে, লাইট, ওটা কিন্তু আপনার অটোমেটিক জ্বলে উঠবে। হ্যাঁ, দেখেন ইলেকট্রিকের একটা লাইট কিন্তু জ্বলে গেছে। তো এখন আমরা এটা অল্প একটু সময় নিব, চার্জ নিব। ওটা চার্জ নেওয়ার পর মেশিনটা অটোমেটিক যাইবো। আর মেশিনটা কন্ট্রোল করতে হয় পুরোটা এই রিমোটটা দিয়ে। হ্যাঁ, এই রিমোটটা দিয়ে মেশিনটাকে পুরোটাই কন্ট্রোল করতে হয়। তো চলেন সবাই দেখি রিমোটটা দিয়ে কিভাবে মেশিনটা আমরা চালাই। তো প্রথমে আপনার 8 আছে, 8 এই জায়গায় বিভিন্ন অপশন আছে 1 থেকে 8 পর্যন্ত। তো আমরা প্রথমে 8, হ্যাঁ 8 টিপবো। 8 টিপার পরে এই জায়গায় 53, হ্যাঁ 53 মেশিন নাম্বারটা দিয়ে দিব এই জায়গায়। তো 8 টিপার পরে 53 মেশিন নাম্বারটা দিয়ে দিব 53। দেওয়ার পরে এটা আবার ডাবল চাপ দিয়ে দিব। হ্যাঁ, এটা ডাবল চাপ দেওয়ার পরে মেশিনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে রিমোটের সাথে। এখন মেশিনটা সামান নিয়ে আসতে যাবো, তাবলিয়া নিয়ে আসার জন্য ও চলে যাবো একটু চার্জ নেওয়ার পর। এখন মেশিনটা কিন্তু দেখেন মেশিনটা যাচ্ছে। হ্যাঁ, তো মেশিনটা আসার পর আবার রিটার্ন করে চলে যাবো। হ্যাঁ, মেশিনটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক দ্বারা, এটা আপনার ইলেকট্রিক, প্রতিটা র্যাকের মধ্যেই ইলেকট্রিক। হ্যাঁ, আপনার এগুলোর মধ্যে সব র্যাকের মধ্যে এগুলা ইউজ করা যায়। তো আমরা এগুলো মনে করেন এগুলোর ভিতরে তো 4 ক্লিক এবং রেস্টটাক এই র্যাকের ভিতরে যায় না। তো সেই জন্য আমাদের এই মেশিন গুলা ইউজ করতে হয়। তো দেখেন তাদের মেশিনটা কত সুন্দর করে নিয়ে আসতেছে, সবাই দেখতে থাকেন। এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকেন। এবং দেখেন এটা কিন্তু একটা সেন্সর দ্বারা, হ্যাঁ এটা কিন্তু একটা সেন্সর ছাড়া কিন্তু এটা চলবে না। এই যে তাবলিয়াটা কত সুন্দরভাবে নিয়ে আসছে। এখন আমরা এটা গাড়িতে লোড দেওয়ার হইলে, ওই গাড়িতে লোড দেওয়ার হলে যেরকম এটা একটা প্লেয়ার রাখবো, এটা একটা প্লেয়ার রাখবো, তারপরে এগুলো কিন্তু আমরা এভাবে নামাইতে হয় মেশিন দিয়ে। তো এখন দেখেন আমরা মেশিন দিয়ে এটা নামানোর পর এটাকে আবার কিভাবে সামানগুলা আবার রিটার্ন পাঠাইতে হয়, আমরা ডালি কিভাবে এটা আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে। ভিডিওটা না দেখলে আশা করি আপনাদের বুঝবেন না, যারা এবং নতুন আসতেছেন তাদের আশা করি ভিডিওটা দেখলে কাজে লাগবে। তো ওদের বিভিন্ন কোম্পানিতে মেশিনগুলো এখন ইউজ করা হয়। তো আমি দেখেন মেশিনটা দিয়ে কিন্তু এখন সামানটা নিয়ে আসছি এবং সামানটাকে আবার রিটার্ন পাঠাবো। হ্যাঁ, লোড দিয়ে দেয় ওই সামানটা আবার রিটার্ন পাঠানোর জন্য কি কি করতে হয় এটা দেখেন সবাই। তো এখন দেখেন এটা কিন্তু আমি এই জায়গায় রাখবো, রাখার পরে আবার কিন্তু এটা রিটার্ন নিয়ে যাবে। এটা এখানে রাখার পরে কিন্তু আপনার একটা গ্রিন সিগন্যাল একটা লাইট আসবে এই জায়গায়, যে এটা পারফেক্ট ভাবে এই জায়গায় বসানো হয়েছে কিনা। হ্যাঁ, সেই জন্য সেটা বোঝার জন্য এখানে কিন্তু একটা গ্রিন সিগন্যাল লাইট আসবে। দেখেন গ্রিন সিগন্যাল, হ্যাঁ গ্রিন সিগন্যাল লাইটটা দেওয়ার মানে হলো আপনার ট্যাবলেটটা পারফেক্ট ভাবে কি জায়গায় বসছে নাকি সেটা বোঝার জন্য। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে বসে গেছে। এখন আমরা রিমোট দিয়ে ট্যাবলেটটা আবার পাঠাবো। হ্যাঁ, তো সেম ভাবে আমি প্রথমে যেভাবে দেখাইছি আপনাদেরকে, সেম ওইভাবেই আপনারা এটা চাপ দিবেন। দেওয়ার পরে এই দেখেন 53, হ্যাঁ 53 দেওয়ার পরে এই জায়গায় 3 এ চাপ দিয়ে দিবেন। তারপর এই ট্যাবলেটটা নিয়ে যাবো মেশিনে। হ্যাঁ, অটোমেটিক এটা নিয়ে যাবে।
এখন সবাই দেখতে থাকেন। দেখেন মেশিন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো সেই আবার রিটার্ন আসবো, আসার পরে কিন্তু এটা নিয়ে যাই বসে। দেখুন মেশিনটা। সৌদি আরবে যারা আছেন এবং বাংলাদেশে যারা নতুন আসতেছেন, এটা সম্পূর্ণটা আপনার সেন্সর দ্বারা, এটা কিন্তু সম্পূর্ণটাই সেন্সর। এখানে যদি কোনো কিছু এর সামনে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু মেশিনটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। এবং এই মেশিন গুলা আপনার এই যে এখন সামান দিয়ে দিচ্ছি, নিয়ে যেতেছে, যে পর্যন্ত আমি রিমোটের দ্বারা কন্ট্রোল না করি, অফ না করি, সে পর্যন্ত সে চলতেই থাকবে। হ্যাঁ, এবং আসার ক্ষেত্রে সেমই, যে পর্যন্ত আমি রিমোট দিয়ে অফ না করবো সেই পর্যন্ত এই মেশিন চলতে থাকবো, মেশিন এটা স্টপ হয়ে যাবে। দেখেন আবার মেশিনটা চলে আসতেছে। এখন যদি এই জায়গায় আমি আরেকটা তাবলিয়া রাখি তো সে ওটাকে নিয়ে যাবে এভাবেই, এটাকেও ওইভাবেই সে নিয়ে গন্তব্যস্থলে রাখবো এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।